২০২৬ সালে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যে বিশাল সংকট তৈরি হয়েছে, চলুন সেটারই একটা দ্রুত সারসংক্ষেপ জেনে নিই। ব্যাপারটা আসলে কি, তাই না? খুব সহজ করে বললে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিসিবি বলছে নিরাপত্তার কারণে তারা ভারতে দল পাঠাবে না। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তারা এই দাবিটা সোজা সাপটা নাকচ করে দিয়েছে। আর ঠিক এই নিয়েই কিন্তু এখন একটা বিশাল অচলাবস্থা তৈরি হয়েছে। তো এই অচলাবস্থার গভীরে গেলে কয়েকটা জিনিস কিন্তু পরিষ্কার। প্রথমত, আইসিসির অবস্থান দেখুন, তারা একেবারে কঠোর। তাদের কথা একদম পরিষ্কার, বাংলাদেশের উদ্বেগের কোনো ভিত্তি নেই, খেলা ভারতেই হবে, শেষ কথা। আর ভোটাভুটিতেও ভেন্যু পরিবর্তনের পক্ষে বাংলাদেশকে সমর্থন করেছে শুধু পাকিস্তান। মানে ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশ কিন্তু এখন বলতে গেলে প্রায় এক ঘরে। দ্বিতীয়ত, বিসিবির প্রতিক্রিয়া। তারাও কিন্তু নিজেদের অবস্থানে একদম অনড়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম তো সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি সিদ্ধান্তই ফাইনাল। তারা ভারতে দল পাঠাচ্ছেন না। তাদের একটাই দাবি, খেলাটা শ্রীলঙ্কায় নিয়ে যেতে হবে। আর সবশেষে, যেটাকে বলা যায় সবচেয়ে নাটকীয় অংশ, আইসিসি কিন্তু বিসিবিকে মাত্র ২৪ ঘণ্টা সময় দিয়েছে তাদের সিদ্ধান্তটা আবার ভেবে দেখার জন্য। কিন্তু সত্যি বলতে, সরকারি সিদ্ধান্ত বদলানোর সম্ভাবনা তো প্রায় শূন্য। তারপরেও জানেন, বিসিবি সভাপতি আশা করছেন কোনো একটা মিরাকল ঘটবে, হয়তো আইসিসি নিজেই তাদের সিদ্ধান্ত পাল্টাবে। সুতরাং বোঝাই যাচ্ছে, বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখন একটা প্রায় অসম্ভব আশার সুতোয় ঝুলছে। আর আগামী ২৪ ঘণ্টায় হয়তো বলে দেবে খেলার শেষটা কি হতে চলেছে।